একটা বার কানে আপনি নিয়েছেন যে আমি নিষেধ করেছিলাম? বলুন এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর বুকে আর কি হতে পারে? বলুন এর চাইতে জঘন্য অপরাধ আর কি হতে পারে? বারবার নিষেধ করার পরও আমি বলেছি যে ওখানে গান বাজনা করা যাবে না। নির্ঘাত আপনাকে টাকা দিয়েছে, কেন আপনার বাড়ি থেকে লাইনটা দিয়েছেন? আপনাকে নিষেধ করা হয়নি? কি কারণে দিয়েছেন আমাকে তাই বলুন। দেননি। ওখানে হয়তো আপনি বিদ্যুতের লাইন দিয়েছেন, নাহলে আপনি নিষেধ করেনি কেন? বাবা মা গুলান কি করে? আমি নিষেধ করিনি যে জায়গাতে এই কাজগুলান করবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুসলিমরা যতটা অপমান করি পৃথিবীর কোনো মানুষ করে না। আপনি জানেন এটা? মুসলিমরা সূরা লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা অসার কথাবার্তা সহ বিভিন্ন ধরনের শয়তানি গান বাজনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আপনি আল্লাহকে মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন। আমরা যতটা ইসলামের এই মুসলিমরা অপমান করে, তাছাড়া কেউ করে না। কথা কান্নপাত করেছেন? অনেকে যখন ভালো কথা বলে তখন বলে মানুষের জন্য এই করে। কে তোকে বাস্তবে তুই এটা জানিস না? মানুষের চিন্তা করে তুই বাঁচতে পারবি? বলুন নিষেধ করার পরে বাবা মা গুলান কি করে আমি বুঝি না। এদের লজ্জা আছে বলুন তো, না শরম আছে বলুন তো? কতবার আমি নিষেধ করেছি, ও নিজে পাপ করেছে। দেখবেন যে যতজন শুনেছে তত পাপ করছে, তার ছেলে মেয়েগুলান ওখানে গেছে। এদের এতটুকু লজ্জা শরম না? আপনি জানেন মাথা আমার হ্যাং হয়ে গেছে, যেদেরকে বলে আমি কি করব? বক্স ভাড়া করে নিয়ে এসে ওখানে গান বাজনা করে। শরম লজ্জা পর্যন্ত থাকা উচিত। আমি বলিনি যে তুমি পাপ করো, হ্যাঁ পাপ করেছো, আমি স্বীকার করি আমি পাপী, তুমি পাপী, পৃথিবীর যত মানুষের তারা সকলেই পাপী। না বলতে পারবেন যে পাপ করিনি? আল্লাহ করার পর সেই ব্যক্তিরাই সবচাইতে উত্তম যারা তওবা করে। তওবা করার ফুরসত দিতে পাননি, পেয়েছেন? আপনাকে কতদিন নিষেধ করা হয়েছে, কথা তো কানেই দেন না আপনি। যখন কিছু বলা হয় তখন আজে বাজে কথা বলেন। নিজে বাঁচার চেষ্টা করুন। আপনার সন্তানটা কি করছে? আপনি ভাবছেন যে আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনি মরুন আজকে, আজকে খালি মরে দেখুন, দেখবেন আপনার ছেলের সন্তান গান বাজনা করছে, আপনাকে এর জন্য জাহান্নামে নিয়ে যাওয়া যথেষ্ট। কেন? আপনি নিজের শিক্ষা দেননি তো, আপনি নিজেও তো ভালো কাজ করেন না। কতদিন বলা হয়েছে, তারপরে দেখছি 2 বার ওই গানের বাজনা নিয়ে এসে ওখানে বাজানো হচ্ছে। শরম লজ্জা থাকা উচিত। না আমি ওখানে গিয়ে পিটবো, আপনার বুদ্ধি হয় না? আপনি মুসলিম না? না আপনি বেধর্মী? এখানে ইহুদি খ্রিস্টানের সকলে নামাজ পড়তে আসছে নাকি? না হিন্দুরা আসছে এখানে? এতটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের হওয়া উচিত। দাঁত বাহির করে অনেকে দেখা যায় ও এতটুকু চিন্তা করে না। ও নিজে ওখানে গান বাজনা করছে, ভিডিও করেছে, মাইন্ডে দিয়েছে, ফেসবুকে দিয়েছে। ও যে কখন মেয়ে হয়ে গেছে ভাবতে পারবেন না আপনি। প্রাচীন জাহেলি যুগের মহিলারা এই কাজগুলান বেশি করতো। ও নিজেকে চিন্তা করেছে যে আপনি 31 নাইটের নামে শয়তানি কাজগুলান করেন। কত অসুস্থ মানুষ ছিল, ওর কান কর্ণ কুহুরের মধ্যে গেছে, কত বাচ্চা ছিল যে সমস্যা হয়েছে, এই চিন্তা আপনি করেন? আপনি নিজেকে মুসলিম দাবি করেন? হ্যাঁ, বদমাইশি করার জায়গা পান না? না ও ড্যান্স দিচ্ছে, মাইন্ডে ছাড়ছে। ও ভাবে না এখন চলে মৃত্যুবরণ করে যতটা মানুষ ওই নাচ দেখবে, যত গান দেখবে, পাপের ভাগী সম্পূর্ণ সাতকাই জারি হিসেবে কবরে যাবে। এই চিন্তাটা একবার করেছেন? এতটুকু তো করেননি। আপনি দায়ুস হয়ে গেছেন। দায়ুস শব্দের আবির্ভাবিক অর্থ কি জানেন? শুকর। শুকর বোঝেন? আমরা প্রায় শুকর হয়ে গেছি। এখন বলছেন এত বড় কথা, এত বড় কথা মানে অর্থ কি জানেন? শুকর এমন একটা প্রাণী নিজের মলমূত্রও খায়। শুকর এমন একটা প্রাণী, তার সঙ্গিনীর সাথে যদি আরেকটা শুকর এসে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, ও কিছু মনে করে না। মানে আপনার ছেলেটা গান বাজনা করে, আপনি কিছু মনে করেন না, মানে শুকর। দায়ুসের আবির্ভাবিক অর্থ শুকর। আপনি পড়ে দেখুন কয়জন বাধা দিয়েছেন বলুন তো? বাধা দিয়েছেন? এতটুকু বাধা দেননি।